মনের জোর, মূল মন্ত্র সেটা কি জানো? গুরু কৃপা হি কেবলম। কি বলছে? হি জোর দিচ্ছেন, দেখো ভালো করে, বলে না, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। কত সুন্দর গাও। কি বলছি? একমাত্র গুরু কৃপায় কেবল, এক কেবল মানে একমাত্র পথ, নান্য পন্থা বিদ্যাতে, যে যেখানে যাও। এমন কাউকে তুমি জেনেছো যে গুরু ছাড়া ভগবানকে পেয়েছে? বলো তো, বলো। দেখো, রামকৃষ্ণ দেবের গুরু আছে, বিবেকানন্দের গুরু আছে, ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রণবানন্দজি, তারও গুরু আছে, মহাপ্রভুর গুরু আছে, কৃষ্ণের গুরু আছে, নিতাই চাঁদের, অদ্বৈত প্রভু, সবার গুরু আছে, শচী মায়ের গুরু আছে, মহাপ্রভুর পিতার গুরু আছে। হ্যাঁ, গুরু ছাড়া তো হবে না। শাস্ত্র পরিষ্কার বলছেন, ভগবত ভজন, ভগবত চরণের প্রথম যে অনুসরণ, তিনি হলেন শ্রী গুরুদেব। তোমরা হয়তো বলবে, ধ্রুব যখন ভগবানের কাছে গেলেন, ঘটনা তোমরা জানো, সুনীতি তনয় সুরচির বচনে ক্রোধে ছাড়িল পুরী কৃষ্ণ অন্বেষণে। সৎমায়ের কথায় দুঃখ পেয়ে নিজের মায়ের কথা মেনে ভগবত ভজনের জন্য তিনি এগিয়ে পড়লেন। পদ্ম পলাশ, যে ভগবান পদ্ম পলাশ লোচন, তার জন্য। পদ্ম পলাশ লোচন মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রমাণ পাওয়া যায়। যখন বেরিয়ে পড়লেন, তখন তিনি কোনো গুরুদেবের সন্ধান জানতেন না, শুধু ভগবানকে ডাকতে হবে, মা বলেছেন, এইটুকু জানেন। সুরুচি অর্থাৎ উত্তানপাদ হচ্ছেন ধ্রুবের বাবা, তার ছোট বইয়ের নাম হচ্ছে সুরুচি। খুব সাজতে গুজতে ভালোবাসতেন, আর সেই যে গুজে তার স্বামীর মনটাকে ভুলিয়ে রাখতেন। সুনীতি, যার নীতিটা সুন্দর। ধ্রুবকে যখন পিতার কোলে উঠতে দিলেন না, সৎমা বলে, আগে আমার পেটে ছেলে হয়ে আয়, তারপর তুই তোর পিতার কোলে উঠবি, পিতার সিংহাসন পাবি। তার মানে হবে না, এই জন্মে সে একজনের সন্তান হয়েছে, আবার কি করে হ্যাঁ আরেকজনের পেটের সন্তান হবে? তার মানে কি ধ্রুব সিংহাসন পাবে না, এটাই তো রেজাল্ট। তার মা কি সুন্দর, দেখ বাবা, ভগবান যদি মনে করেন অসম্ভবকে সম্ভব করে দিতে পারেনি। এই জগতে যা কিছু হচ্ছে তার ইচ্ছাই হচ্ছে, জানো। একটা কথা যদি কেউ মনে রাখতে পারে না, সারা জীবনে সমস্ত সুখ তার জীবনে চলে আসবে। এটা কি? ভগবান যা করেন ভালোর জন্য করেন। এই শব্দটা, এই মন্ত্রটা মনে প্রাণে গেঁথে নিতে হবে, মনে প্রাণে মানতে হবে। তুমি দেখবে তোমার জীবনে সুখ আসবে। ভগবান যা করেন ভালোর জন্য করেন, এটা মাথায় কথা নেই। গল্প মনে পড়ে যাচ্ছে, সত্য করে বলি। যখন এক রাজা তার ওই নখ কাটছিল, হ্যাঁ, নাপিতটা নখ কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলেছে একটুখানি। তখন রাজা লাফিয়ে উঠেছে। মন্ত্রী বলছেন, মহারাজ ভগবান যা করেন ভালোর জন্য করেন। মন্ত্রীকে পদাঘাত করে বের করে দিল, দূর হ, আমার আঙুল কেটে গেছে, আর ভগবান যা করেন ভালোর জন্য করেন। মহারাজ পরে বুঝলেন, তো মন্ত্রী চলে গেল। মহারাজ একটু সুস্থ হয়েছেন, শিকারে বেরিয়েছেন। রাজার যা কাজ শিকার করা, শিকার করতে করতে গভীর বনে ঢুকে গেছেন আপন মনে। সৈন্য কমতে কমতে রাজা স্পিডে দৌড়াচ্ছেন সেই ঘোড়ায় করে, কমতে কমতে দুই একজন। তো ডাকাতের সর্দার তার সন্তান কামনায় নয় পশু বলি, না হলে নর বলি, যেটাই হোক হলেই হলো। কিন্তু ডাকাতের দল কোথাও পশু না খুঁজে পেয়ে ওই রাজাকে ধরে ফেলেছে। রাজা তো সৈনিক দুজন, আর ডাকাতের দল অনেক। রাজার নাদুস টুদুস চেহারা, হ্যাঁ, পশুর থেকে কম কি? ভালো নরবলি ভালো, হ্যাঁ, তখনকার নরবলি হতো। তো নরবলি দেওয়ার জন্য যখন রাজাকে নিয়ে গেছেন, রাজা তাকে বসিয়েছেন
ডাকাতের সর্দার যখন অনুমতি দেবেন যে একে বলি দাও, পুরোহিত বলছেন যে একটা শিষ্টাচার আছে, একটা নিয়ম আছে, হোক সে রাজা, তবু তো একবার পরীক্ষা করে দেখে নিতে হবে যে খুঁত আছে কিনা। কোনো পশু বা কোনো নর যদি বলি দেওয়া হয়, খুঁত থাকলে তার বলি হবে। তো হে সর্দার, একটিবার আমি দেখে নিন না, অসুবিধা কি আছে? তো পুরোহিতের কথা মতন ওই রাজাকে পরীক্ষা করে দেখা গেল এখানে একটা খুঁত রয়েছে, রাজাকে ছেড়ে দিল। তো রাজা তখন বাইরে বেরিয়ে বলছেন, সত্যি ভগবান যা করেন ভালোর জন্যই করেন। হ্যাঁ, আমার এই জায়গাটা একটু কাটা ছিল বলেই এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মন্ত্রী, ওর কি উপকার হয়েছে, ওর কি ভালো হয়েছে? মন্ত্রীকে ডেকে পাঠিয়েছিল কোনো মন্ত্রী, আমার না হয় খুঁত ছিল, আমি বেঁচে গেলাম, তা তোমাকে আমি যে ধাক্কা দিয়ে বের করে দিলাম পদাঘাত করে, তোমার কি লাভ হলো? হ্যাঁ, তোমার কি ভগবান মঙ্গল করেছে? মহারাজ, ভগবান বিরাট মঙ্গল করেছে। কিরকম শুনুন মহারাজ, আপনি যেখানে যেখানে যান আমাকেও সেখানে সেখানে যেতে হবে, আপনি আমাকে ছাড়বেন না। ওই সময় যদি আপনি আমাকে পদাঘাত করে না বের করে দিতেন, আপনার সঙ্গে আমাকে যেতে হতো। আপনার তো খুঁত ছিল, ছেড়ে দিত, আর আমার গলার গর্দান দিত, কারণ আমার কোনো খুঁত নেই। তাহলে ভগবান যা করেন ভালো। এই মন্ত্রটা মনে প্রাণে মেনে নিয়ে, গেঁথে নিয়ে যদি জীবন পথ এগোতে পারো, তোমার থেকে পৃথিবীতে বড় সুখী আর কেউ হবে না, 100% গ্যারান্টি। মনে রেখো,